হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ফার্স্টেই দেখো আমি না ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়েছি যেগুলো রান্না হবে। আর আজকে যেহেতু মানডে, আর মানডে টু ফ্রাইডে সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডকে বাদামগুলো ছুলে দিলাম আর আমিও নিয়ে নেব। আর এদিকে হাজব্যান্ডের জন্য ভাতটা বসিয়ে দিই। আমার হাজব্যান্ড যেহেতু সাদা চাল খায় না, তাই ব্রাউন রাইসটা শুধু সকালবেলা ওর জন্যই হয়। আমরা যেহেতু সকালে ভাত খাই না, আমাদের ভাতটা পরে বসানো হয়। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। বসিয়ে আমি এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো না সব ধুয়ে আগে রেডি করে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে সব আমার ধোয়া কমপ্লিট, কাটা ধোয়া। এবার রান্নাটা খালি বসাবো। ভাতও হয়ে এসে এদিকে আমি যাই বিছানাটা তুলে নিই আগে। আর এদিকে দেখো বিছানাটা তুলতে চলে এলাম, কারণ ওইদিকে তাড়াহুড়োর মধ্যে না বিছানা তোলার কথা ভুলে যাই। এদিকে বিছানা তোলা কমপ্লিট, এবার আবার রান্নার দিকে যাব। আর এদিকে দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে পুরো গরমকাল পড়ে গেছে। আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে। আর আজকে না বেশি কিছু করিনি, উচ্ছে কুমড়ো ভাজা আর এই সর্ষে শাক বাটা আর কালকে চিকেন ছিল, তাই আর কিছু করিনি। আর এইদিকে দেখো সারাদিন তোমাদের সামনে আসাই হয়নি। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এখন আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে, তো চলে এলাম চা করতে। আর সন্ধ্যেবেলা আমি কোনোদিন চা খাই, কোনোদিন বনবিটা খাই, কোনো ঠিক নেই, কিন্তু আজকে চাই খাবো। আর তোমরা ভাবছো যে এত বড় বাটিতে কেন করছি? আসলে না ওই দুধটা শেষ হয়ে গেছে, ওইটুকুই ছিল, তো ভাবলাম ওইটা দিয়েই করে দিই, তারপরে মেজে দেবো। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের আর আমার চাটা করে নিলাম, কিন্তু আমি আলাদা খাই, আমার হাজব্যান্ড আলাদা চা খায়। আমি দুধ চা ছাড়া খেতে পারি না, আর আমার হাজব্যান্ড আবার গ্রিন টি ছাড়া খায় না, তাই দুজনা দুরকম চয়েস। আর একবার জানো তো আমি গ্রিন টি টেস্ট করে দেখেছিলাম যে খেতে পারি কি না। আর এই চিনি ছাড়া গ্রিন টি এতটাই বিচ্ছিরি লাগে, কি বলবো, খাবো না তাও ভালো, কিন্তু গ্রিন টি খাবো না। আর দেখো চাটা দিয়ে একটু মেরে এলাম। আর আমিও এবার চাটা খেয়ে নেবো, খেয়ে আবার ডিনারের প্রিপারেশন করব। আর আর আজকে না রাতে বেগুন পোড়া আর রুটি করব। আমার বেশ ভালো লাগে, আমি কেন, আমাদের বাড়ি সবাই পছন্দ করে রাতে বেগুন পোড়া আর রুটি, বেশ ভালোই লাগে মাঝে মাঝে করলে। আর এই বেগুনগুলো না আমি না কেটে তারপরে না চারদিক দিয়ে তারপরে পোড়াই, নাহলে না আমার মনে হয় কি যেন ভেতরে যদি পোকা থাকে, সেই জন্য আমি চারিদিক দিয়ে কাটি। আর দেখো এই যে তেল মাখাচ্ছি আমি, তেলটা মাখালে না খোসাটা খুব সুন্দর ওঠে, মানে বেগুনটা বেরোয় না, খোসাটা খুব সুন্দর ওঠে। আর টমেটোটা তো তেল মাখিয়ে নিলাম, দিয়ে এগুলো না আমি একে একে পুড়িয়ে নেব। আর এটা পোড়াতে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো সেরে নেবো, এটা কারণ অনেকটা টাইম লাগে এগুলো পোড়াতেও, তাই। আর এই যে গ্যাসের উপরেই না এই যে এরকম একটা নেট দেখে পোড়াই, তাহলে না সুবিধা হয়, গ্যাসটা অতটা মানে গ্যাসে নোংরা হয় না। আর এদিকে দেখো আমি চলে এলাম আটাটা মাখতে, কারণ আটাটা মেখেও না আধ ঘন্টা রেখে দিলে রুটিটা ভালো নরম হয়, সেই জন্য এটা মেখে রেখে দেবো। ততক্ষণে বেগুনগুলো পুড়ে গেলে পরে রুটিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর সত্যি বলতে কি বলো তো, আমার না রাতে রান্না করতে একদম ভালো লাগে না, সেই জন্য আমি সকালে মাছ ডিম মাংস যাই করি না কেন দুবেলারই করি, আর সাথে একটা তরকারি করে রেখে দিই, রুটি দিয়ে হয়ে যায়, যেহেতু রাতে রুটি খাওয়া হয়। আর এইদিকে দেখো আমি না রুটিটা করে নিই, এবার বাদবাকি সব হয়ে গেছে, আর রুটিটা করে নিলেই হয়ে যাবে। আর একটা সত্যি কথা বলি, আমি না বিয়ের পরে না একদম রুটি করতে পারতাম না, এই 1 বছর হয়েছে আমি রুটি করা শিখেছি, নাহলে আমার রুটিটা না যতই আমি ভালো করে করতাম কেন জানি না শক্ত পাঁপড়ের মতন হয়ে যেত। কিন্তু আর আগ্রহ করে ভালো করার চেষ্টাও করিনি, কিন্তু এখন বিয়ের পর তো করতেই হবে, চেষ্টা করব না বলে তো চলবে না, তাই শিখেও গেছি। আর এদিকে বেগুন পোড়া হয়ে গেছে, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকক্ষণ পরে এলাম, খাওয়াও আমাদের হয়ে গেছে। এদিকে বাসন মেজে নিলাম, আর এই হটপটটা না আমি প্রতিদিনই মেজে নিই রুটি শেষ হলে রাত্রেবেলা, নাহলে ভেতরটা কেমন একটা হয়ে যায়। আর এদিকে দেখো গ্যাসের এই রিংগুলো না ডাল সেদ্ধ করার সময় পরে কেমন নোংরা হয়ে গেছে, আর এমনিও আমি ধুয়েই নিই রাত্রেবেলা আর দুপুরবেলা 2 টাইমে। আর আমি না কিচেন রাতে পুরো ক্লিন করেই ঘুমাই রাতে, নাহলে না সকালবেলা উঠে নোংরা কিচেন দেখতে ভালো লাগে না, আর সকালবেলা উঠে ক্লিন কিচেন থাকলে না বেশ পজিটিভ মনে হয়। আর এদিকে দেখো রিংগুলো না আমি মাজবো, কিন্তু গ্যাসের উপর এখন লাগাবো না, যেহেতু জল আছে, তাই ওগুলো এখানে সাইডেই রাখবো। আর এদিকে বেসিনটা মেজে নেবো, নাহলে না জলের দাগ থাকলে দেখতে ভালো লাগে না, তাই মেজে নিলাম ওটা পরিষ্কার করে। এবার না আর এই যে ড্রাই ফ্রুটসগুলো দেখছো, এগুলো না ভিজিয়ে রাখি, কারণ সকালবেলা স্মুদি খাই তো আমি আর আমার হাজব্যান্ড, সেই জন্য এগুলো রাতেই আমি ভিজিয়ে রাখি।
এই যে জলের বোতলগুলো দেখছো, এইগুলো না আমি আমার রুমেই রাখি 3টে বোতল, কারণ বাইরে জল থাকলে না বারবার উঠে খেতে গিয়ে মনে থাকে না। আর এদিকে দেখো জামা কাপড় কত, এগুলো না আমি বিকেলে ছাদ থেকে নামিয়ে রেখেছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি, কিন্তু এখন ভাঁজ করে নিলাম, নিয়ে জায়গায় রেখে দিলাম। নাহলে চেয়ারে জামা কাপড় ছড়ানো থাকলে ঘরটা ভীষণ অগোছালো মনে হয়, আর জিনিস জায়গায় রাখলে পেতেও সুবিধা হয়। আর দেখো এখানে আমার কাজ কমপ্লিট, এবার আমি একটু চুলটা বেঁধে নেব, বেঁধে নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করব। সো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কালকে একটি অন্য ভিডিওর সাথে। ততদিনের টাটা, বাই বাই।